রোজা রাইখে সন্ধ্যার সময় এই ঠান্ডা ঠান্ডা ফ্রিজের থেকে বের করে 1-2 পিস বরফি খাতে যা লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। দেখতে দেখতে চলে আসলো পবিত্র রমজান মাস। আমার শাশুড়ির রোজা আসার আগে টুকিটাকি করে সব কাজে গুছাই ফেলে। রোজা আসার আগে আমাদের প্রতিবারই এরকম ছোলার ডালের বরফি বানায় রেখে দেয়। সন্ধ্যার সময় ইফতারি করে 1-2 পিস ঠান্ডা ঠান্ডা বরফি খেতে কিন্তু বেশ মজা লাগে। তাই ভাবলাম তোমাদের সাথে বরফির রেসিপিটা শেয়ার করি। 1 কেজি ছোলার ডালের বরফি বানানো হবে। সন্ধ্যে রাত্রি ডালটারে ভিজাই ধুয়ে সকালবেলা ডইলে পরিষ্কার করে ধুয়ে 2 কর পানি দিয়ে রাইস কুকারে সেদ্ধ উঠাই দিল। প্রেশার কুকারে দেওয়া যায়, কিন্তু যদি প্রেশার কুকারে পানিটা বেশি হয়ে যায় তাই ডালটা কিন্তু একদম ঘাটা ঘাটা হয়ে যায়। তাই রাইস কুকারের ভিতর দিয়ে থইছে, আস্তে আস্তে হতে লাগুক। ডালটা উতলানো শুরু করলে এরম উপর দিয়ে ফেনার মতো ময়লা উঠবে, এই ময়লাটা কেটে কেটে ফেলাই দিবা। কয়েকবার উঠবে আর তোমরা কেটে কেটে ফেলাই দিয়ে দেখবা যে ডালটা পানি শুকায় একদম সুন্দর। ডালটা একদম আস্তে আস্তে থাকবে, কিন্তু তলা একদম পানি শুকাই গেছে। এই ডালটা বাইটে নিতে হবে ঠান্ডা করে। এই যে ডালায় উঠাই থইছি, ঠান্ডা হলে এই যে পাটায় বাইটে নেছে। এই কাজটা কিন্তু পাটায় বাইটে করবা, ব্লেন্ডারে দিতে গেলে কিন্তু সুন্দর হবে না, পানি লাগবে ব্লেন্ডারে দিতে গেলে। তারপর আমার শাশুড়ির ভিতরে গুঁড়ো দুধ দিয়ে আর চিনি দিয়ে ভালো করে আগে হাত দিয়ে মাখাই নিছে। তারপরে চুলাই দিচ্ছে, চুলাই দিয়ে এবার ঘি দিচ্ছে, ঘি দিয়ে এবার শুধু নাড়তে হবে। এটা যত নাড়বা যেন তলা না লেগে যায়। এর কাজই হচ্ছে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাওয়ার মতো। খাতে যেরকম মজা লাগে নাড়তেও কিন্তু সেরকম কষ্ট, নাড়ি নাড়ি হাত ব্যথা হয়ে যায়। তারপর যখন একদম আঠালো আঠালো হয়ে যায়, খুন্তির সাথে উঠে আসে, তখন বুঝবা যে হয়ে গেছে, নামাই নিতে হবে। আর এদিকে ট্রে বা বড় বড় প্লেটে ঘি মাখায় রাখা হচ্ছে, এর উপরে ঢাইলে পিস পিস করে সুন্দর করে ঠান্ডা হলে কাটা হবে। এর ভিতরে কিন্তু একটু সামান্য একটু এলাচের গুঁড়ো আর একটু সামান্য লবণ দেওয়া হয়েছিল, এটা তোমার সাথে বলতে ভুলে গেছি। আর ওটা দেওয়ার সময় আমি ছিলাম না, তখন ভিডিও করতে পারিনি, তাই তোমাদের সাথে বলে রাখলাম। তোমরা তো মোটামুটি ছোলার ডালের বরফি বা যে কোনো বরফি বানাতে সবাই পারো। তারপর আমরা ট্রেতে ঢেলে নিয়ে সুন্দর করে বেলনি দিয়ে সমান করে নিচ্ছি। গরম থাকা অবস্থায় করতে হবে কাজগুলো। আমার শাশুড়ি আবার এইসব কাজে খুব পারদর্শী, একাই 100। আমার কিচ্ছু করা লাগে না, আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখি আর ভিডিও করি। আমার কোনো কাজ নাই, সেই সব করে। এই বরফিগুলো কাইটে বক্সে রেখে দিবা, সারা রোজার মাস খাবা। খাতে যে কি মজা লাগে, একটু বেশি করে ঘি দিলি মানে মুখ ফেরে না, খাতে অসাধারণ লাগে, খুবই অসাধারণ খেতে এবং হেলদিও বটে। ছোলার ডালে তো প্রচুর ভিটামিন, সেটা তো সবাই জানো। তারপর আমার শাশুড়ি সুন্দর করে ছুরি দিয়ে পিস পিস করে কেটে রাখতেছে। একটু ঠান্ডা হলে আমরা এর উপরে কিশমিশ বসাবো। কিশমিশ বসাইয়ে একটু শক্ত শক্ত হলে তখন আমরা উঠাই বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে পুরো রোজার মাস খাবো। আমরা চাইলে এটা যে কোনো শেপের কাটতে পারো, কুকি কাটার দিয়েও কাটতে পারো, ফুলের ডিজাইন করে, অনেকে অনেকভাবে ডিজাইন করে, যার যেরকম ইচ্ছা সে সেরকম কাটতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা কিটা কিটা ছোলার ডালের বরফি খাতে পছন্দ করো কমেন্টে জানাই যাও। আর কিটা কিটা আমাদের মতো এই রেসিপির মতো করে এই ছোলার ডালের বরফি বানাও, সেটাও কমেন্টে জানাতে পারো। আমাদের কাটাকাটি শেষ, এবার একটু ঠান্ডা হলে আমরা এর উপর দিয়ে কিশমিশ বসাবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।